পিক্টোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঠিক যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো সেই অঙ্কটাই আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। এবার আমি তোমাদের সামনে দেখাবো কোনো রকম বোর্ড ওয়ার্ক ছাড়াই এই অঙ্কটাকে কীভাবে মাত্র 5 সেকেন্ডে করে দেখানো যায়। চলো আমরা তাহলে প্রথমে অঙ্কটাকে দেখে নিই। 2 টাইমস 5 ইয়ার 2 8 2 টু 8 3 5 ইন্টু 3 15। কী মনে হচ্ছে এটা মুখে মুখে কীভাবে করলাম, তাই না? এমনটা তোমরাও পারবে, কিন্তু তার জন্য আমার এই ক্লাসটাকে শেষ পর্যন্ত তোমাদেরকে ফলো করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের এটা আমাদের তৃতীয় ক্লাস, দেখো পার্ট 3। অর্থাৎ এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 করেছি, এবং তারও আগে সিম্পল ইন্টারেস্টের পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস করেছি আমরা। তোমাদের মধ্যে থেকে যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি ইন্টারেস্টের ওপরে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্রথমে আমার চ্যানেলে গিয়ে সিম্পল ইন্টারেস্টের পার্ট 1 পার্ট 2 ভিডিওটা দেখো, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 1 পার্ট 2 ভিডিওটা দেখে পার্ট 3 ক্লাসটা অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। বোঝা গেছে? চলো বোর্ডে অঙ্কটাতে কি বলা আছে দেখো। ইফ সাম মানি বিকামস 2 টাইমস ইন 5 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, অর্থাৎ কিছু টাকা যা ছিল আসল তার তুলনায় দ্বিগুণ হচ্ছে কত বছরে? 5 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে। কি জানতে চেয়েছে? ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকাম 8 টাইমস, অর্থাৎ কত বছরে ওই টাকাটা 8 গুণ হবে। কোশ্চেন বোঝা গেছে প্রত্যেকে? চলো তাহলে কিভাবে করব দেখো। এবারে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে। কনসেপ্টটা যদিও আমরা অলরেডি জানি। কি কনসেপ্ট? এখানে দেখো এটা কি ক্লাস চলছে? চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এবারে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে মনে করো এই প্রশ্নটা আপাতত ভুলে যাও। মনে করো 100 টাকা, একটা প্রিন্সিপাল ছিল 100 টাকা, তার রেসপেক্টে মনে করো 10% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। কি বললাম? 10% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। তাহলে 1 বছরের শেষে টাকাটা কত হচ্ছে? 110। বোঝা গেল? এটা 10% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, 1 বছরের শেষে কত? তাহলে 110, 10 টাকা অ্যাড হচ্ছে, মোট টাকাটা গিয়ে দাঁড়াচ্ছে 110। দ্বিতীয় বছরের শেষে কত টাকাটা হবে বলো তো? এইটার ওপরে হবে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে কি 100 টাকার ওপরে তো হবেই, প্লাস এই যে 10 টাকা ইন্টারেস্ট হয়েছে এটার ওপরেও মানে ইন্টারেস্ট লাগবে, সেটাই আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। তাহলে 100 টাকার ওপরে হলে কি 10 টাকা, আর 10 টাকার ওপরে হলে কি হবে 1 টাকা, তাহলে মোট টাকাটা গিয়ে দাঁড়াবে 121। কি বললাম? বোঝা গেল? দেখো 110 টাকা, তাহলে 100 টাকার ওপরে 10% মানে কি 10 টাকা, আর এই যে 10 টাকাটা হয়েছে এর ওপরে 1 টাকা, তাহলে কত হচ্ছে 11, আর আগে ছিল কত 110, তাহলে 11 আর 110-এ 121। তাহলে দ্বিতীয় বছরের শেষে আমি টাকাটা কত পেলাম? 121। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে এই পর্যন্ত কত বছরের গ্যাপ? 1 বছর। এখান থেকে এই পর্যন্ত কত বছরের গ্যাপ? 1 বছর। বোঝা গেল? দুটো গ্যাপ কত? 1 বছর, মানে সমান টাইম গ্যাপ। যদি এটা 2 বছর হতো, মানে দ্বিতীয় বছর 2 বছর লাগতো, এটাও 2 বছর, এইভাবে হিসাবটা করতে হতো আমাকে। কেন করতে হতো জিনিসটা বোঝাচ্ছি দেখো। প্রথম বছরে কত? 100, দ্বিতীয় বছরে 110। তাহলে সেকেন্ড ইয়ার, সরি এটা শুরু, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা ফার্স্ট ইয়ার, আর এটা সেকেন্ড ইয়ার। তাহলে দেখো ফার্স্ট ইয়ার আর প্রিন্সিপাল মানে আসলটা, ফার্স্ট ইয়ার আর আসল, সেটা কত হচ্ছে দেখো 110/100। আর সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ার, দ্বিতীয় বছর আর প্রথম বছর, জিনিসটা বোঝা যাচ্ছে না? দেখো সেকেন্ড ইয়ার কত 121, আর ছিল কত 110। কি লিখলাম দেখো? দুটো অনুপাত দিলাম, একটা প্রথম বছরের রেসপেক্টে আসলটার অনুপাত এটা 110/100, আর একটা অনুপাত দিলাম সেকেন্ড ইয়ার রেসপেক্টে ফার্স্ট ইয়ারে 121/110। কেন লিখলাম? এটাকে কাটাকাটি করো, করলে কত হচ্ছে দেখো 11/10। এটা কত হবে বলো তো? 11 দিয়ে যদি কাটি এটা 11 আর এটা 10, তাহলে এটাও দাঁড়াচ্ছে 11/10। বোঝা গেল জিনিসটা? কি পেলাম দেখো? দুটোই পেলাম আমি রেশিওটা 11/10। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি
চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের অন্তরে আসলের সঙ্গে মোট টাকাটা, মানে আগে যেটা ছিল তার রেসপেক্টে যেটা হচ্ছে টোটাল, সেইটা রেশিও সব সময় একই হবে। কথা কি বললাম, বোঝা গেল? নির্দিষ্ট সময়ের গ্যাপে, দেখো এটা 1 বছর, এটাও 1 বছর। যদি এটা 1 বছর হিসেবে, এটা যদি 2 বছর হিসেবে হতো তাহলে কিন্তু হতো না, তাহলে এটাও 2 বছর হিসেবে বার করতে হতো। তাহলে 1 বছরের হিসেব, এটাও 1 বছর হিসেব। দেখো ফার্স্ট ইয়ারের সঙ্গে আসলের 11/10, সেকেন্ড ইয়ারের সঙ্গে ফার্স্ট ইয়ার সেটাও 11/10। ব্যাপারটা বোঝাতে পারলাম? চলো এবার দেখো এই জিনিসটা আমি এখানে কাজে লাগাবো। কীভাবে কাজে লাগাবো? এখানে দেখো কি বলেছে, টাকাটা শুরুতে ছিল মনে করো 1, ঠিক আছে, দ্বিগুণ হচ্ছে কত বছরে, দেখো তো 5 বছরে, তাই না? 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে রেশিওটা কত? 2/1। রেশিওটা কত? 2/1। বা এইভাবে ভাবতে পারি এর দ্বিগুণ। এটা দেখো 11/10 মানে কি, এটা কত? এর রেসপেক্টে 10-এর 11 গুণ, তাই তো এভাবে ভাবতে পারি, বা 11-10 গুণ যেভাবে বলি না কেন। তাহলে দেখো এটা 1 ছিল, দ্বিগুণ হলো। তাহলে এইটাকে দ্বিগুণ করতে গিয়ে আমার কী লাগবে? আরও 5 বছর লাগবে। বোঝাতে পারলাম কি না? দেখো প্রথমটা দ্বিগুণ হয়েছে, যেটা ছিল তার রেসপেক্টে 5 বছরে, তাহলে এই গ্যাপটাও তো সমান রাখতে হবে এইটাকে দ্বিগুণ করতে গেলে। তাহলে এটা 2 আছে, এর দ্বিগুণ মানে কত? 4 বছর। এর দ্বিগুণ মানে 4 গুণ, 4 গুণটা হচ্ছে আরও 5 বছর। তাহলে আরও 5 বছর পরে এটা কী হবে? 8 গুণ হবে। জিনিসটা বোঝা গেল? প্রথম 1 ছিল, দ্বিগুণ হয়েছে 5 বছরে, তাহলে যেটা হয়েছে এটা 1 বছর পরে ইন্টারেস্ট সহ টাকা, তো মোট টাকা, তাহলে এটা 1 বছর পরে ইন্টারেস্ট সহ টাকা 2 মনে করো, তাহলে সেটা আবার দ্বিগুণ হবে কত? 5 বছর পরে। একই গ্যাপ হতে হবে, সেটাই দেখালাম যে একই গ্যাপ হতে হবে। এবার দেখো এটার সঙ্গে এটা রেশিও কত? 2/1। এটার সঙ্গে এটা রেশিও দেখো 4/2। এটার সঙ্গে এটা রেশিও 8/4। তাহলে কাটাকাটি করলে দেখো সব আলটিমেট 2/1 না? সেটাই শিখলাম যে রেশিওটা সবসময় একই হবে নির্দিষ্ট সময় অন্তরে। তাহলে নির্দিষ্ট সময়ের অন্তর 5 বছর। এটা ছিল, দ্বিগুণ হয়েছে, এটা ছিল, দ্বিগুণ হয়েছে, এটা ছিল, তার দ্বিগুণ। কত গুণ আমার জানতে চেয়েছে? দেখো 8 গুণ। তাহলে 8 গুণ হতে মোট কত বছর লাগছে? 5 + 5 + 5। বোঝা গেল প্রত্যেকের কনসেপ্টটা? মোট টাইম কত লাগছে তাহলে? 15 বছর। জিনিসটা যা ছিল, মানে অ্যামাউন্টটা যা ছিল সেটা 8 গুণ করতে আমার লাগছে কত টাইমটা? 15 বছর। তাহলে এই জিনিসটা মুখে মুখে কীভাবে করবে? জিনিসটা তো আমি মুখে মুখে দেখালাম, মুখে মুখে কীভাবে করবে? এই জিনিসটা মনে করো তোমার 8 গুণ বলেনি, এটা নাহলে 8 গুণ বলেছে বলে এইভাবে দেখিয়ে দিলাম। এটা মনে করো বলেছে 8-এর জায়গায় মনে করো বলেছে 64, মনে করো 8-এর জায়গায় মনে করো বলেছে 64, আচ্ছা 32 ধরো, একটু সহজ করে দিই তোমাদের জন্য, মনে করো 32 বলেছে। কি বললাম? মনে করো 32 বলেছে, তা সেটা কীভাবে করবে? সেটা এইভাবে 5 বছর করতে 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 দেখবে যদি 32-এর জায়গায় 64 দেয়, না দিয়ে 128 দেয়, তাহলে খাতা শেষ হয়ে যাবে, তোমাদের ড্র করা শেষ হবে না। তাহলে এইভাবে করলে হবে না জিনিসটা। তাহলে এই জিনিসটা শর্টে করতে হবে, বা জিনিসটা কনসেপ্টটা বুঝতে হবে যে কীভাবে হচ্ছে। দেখো এখানে কি আছে? 32 গুণ। শুরুতে কখন ছিল? দ্বিগুণ। ভালো করে কথাটা বুঝবে। শুরুতে কখন ছিল বলেছিল? দ্বিগুণ। কত বছরে? 5 বছরে। তাহলে দ্বিগুণ হচ্ছে 5 বছরে, 5 ইয়ার্স। 2 মানে কি? 2^1। কিছু নেই মানে পাওয়ারে কি 1 লিখতে পারি। 2^1, 5 ইয়ার্স। কত গুণ হচ্ছে দেখো? 32 গুণ। কত গুণ হচ্ছে? 32 গুণ। তাহলে 32টাকে আমি এইভাবে লিখতে পারি না? 2-এর রেসপেক্টে কী হবে দেখো? 2-এর রেসপেক্টে 3, 4, 5, 2^5। বোঝা গেল? 32 মানে কি? 2-এর কত গুণ? 2^5, মানে 2টাকে নিজেদের মধ্যে 5 বার গুণ করতে হচ্ছে, তবেই তো 32 পাচ্ছি। দেখো 2^5 কথাটা মানে কি? 2, তার সঙ্গে আবার দ্বিগুণ, তার সঙ্গে আবার 2, তার সঙ্গে আবার 2, তার সঙ্গে আবার 2, তাই তো করতে হচ্ছে। দেখো 2, তার সঙ্গে আবার 2 গুণ করলাম, এটা পেলাম, এর সঙ্গে আবার 2 গুণ করলাম, এটা পেলাম,
এর সঙ্গে আবার 2 গুণ করলে পাবো 16, তার সঙ্গে আবার 2 গুণ করলে পাবো 32। তাহলে 2 টু দি পাওয়ার 5 5 বার গুণ করতে হচ্ছে, পেলাম। এবারে কি হবে, এই 1 পেতে জিনিসটা ভালো করে বোঝো, এই পাওয়ার 1 থাকতে আমার কত বছর লেগেছিল, 5 বছর। এখানে কতগুলো হয়েছে দেখো, 5। তাহলে আনসারটা কি হবে, এই যে 5 বলেছিল এখানে দেখো 3টে লেগেছিল, তাই না? তাহলে 15 পেয়েছি, 3 5 15, 15 এটা পেয়েছিলাম। এখানে তাহলে কি হবে, এই যে টাইমটা বলবে এই পাওয়ারটা জাস্ট গুণ করে দেবে, তাহলে হবে 25। বোঝা গেল কথাটা? অঙ্ক আমার যাই বলুক না কেন, আমার শুধু একটা দেখতে হবে জিনিসটা, যে এই যে টাইমসটা বলেছে মানে দ্বিগুণ হয়েছে, দেখো এইটার সঙ্গে এইটার মিল আছে কি না, কথা বোঝা যাচ্ছে কিনা ভালো করে দেখো। যদি মনে করো এখন 2 টাইমস বলেছে, এখানে মনে করো বললো 10 টাইমস, তাহলে এইভাবে হবে, হবে না। কারণ 2 এর সঙ্গে 10-এর কিন্তু এই পাওয়ারের কোনো রিলেশান নেই, মানে 2 দিয়ে গুণ করে 2 এর সঙ্গে মনে করো 2 গুণ করলে 4 হলো, 4কে 2 দিয়ে গুণ করলে কত হবে 8, 8কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 16 হয়ে যাচ্ছে, 16 টাইমস হয়ে যাচ্ছে, 16 গুণ হয়ে যাচ্ছে। 10 গুণ পাচ্ছি কি, পাচ্ছি না। তাহলে প্রথম কাজটা হবে যত গুণ বলেছে আর আনসার যেটা চেয়েছে আমার জানতে, সেটার সঙ্গে কোনো রিলেশান রয়েছে কি না, বর্গের রিলেশান, তাহলে আছে। এবার কাজটা কি হবে, এইটাকে ভেঙে নেবো এইভাবে, তাহলে 32 মানে 2 টু দি পাওয়ার 5, তাহলে পাওয়ার যেটা হবে টাইমের সঙ্গে সেটা গুণ করে দেবো, দিলে আমার আনসার বেরিয়ে যাবে। বোঝা গেল কথাটা? চলো তাহলে এই ধরুন আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক। এবার দেখো অঙ্কটাতে কী বলা আছে, সেম জাস্ট ভ্যালুগুলো আমি চেঞ্জ করে দিয়েছি, যে ভ্যালুগুলো বলা ছিল সেগুলো চেঞ্জ করে দিয়েছি। এবার কি বলেছে দেখো এখানে, ইফ সাম মানি বিকামস 3 টাইমস ইন 4 ইয়ার্স, অর্থাৎ যা ছিল তার রেসপেক্টে 3 গুণ হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারেই। কি জানতে চেয়েছে, কত বছরে সেটা 81 গুণ হবে। 3 গুণ হচ্ছে 4 বছরে, 81 গুণ হতে কত বছর লাগবে চক্রবৃদ্ধি সুদের হারে, যদি সুদের রেটটা একই থাকে। তাহলে কীভাবে করবো দেখো, কি শেখালাম, 3, তাই তো 3 টাইমস, এখানে কত টাইম বলেছে দেখো 81, তাহলে 81 মানে কি 3 টু দি পাওয়ার 4, দেখো 81 মানে কি 3 টু দি পাওয়ার 4 না, 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 9 মানে 81, তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। পাওয়ারে কত পেলাম 4। এবার বলেছি টাইমটা আমার কি দেখো, কি বলেছিলাম টাইমটা 4, তাহলে কি করব, টাইমটা 4 তো, তাহলে 4 এর সঙ্গে পাওয়ারটা গুণ করে দেবো। বোঝা গেল কত বছর তাহলে বেরোলো দেখো, 3 গুণ হচ্ছে 4 বছরে, 81 গুণ হবে 16 বছরে। বোঝা গেছে? এবার এটাকে যদি ভেঙে করতে চাও প্রুফ হিসাবে দেখো, আমার কি বলেছে 3 গুণ, তাহলে 1 থেকে 3 4 বছর, আবার 3 থেকে তার 3 গুণ, তাহলে 3-এর 3 গুণ কত 9, সেটা 4 বছর, আবার তার 3 গুণ সেটাও 4 বছর লাগবে, তা 3 9 27, আবার তার 3 গুণ 4 বছর, 27 3 81, তাহলে 81 পেতে কত বছর লাগছে দেখো, 4 + 4 + 4 + 4, বোঝা গেল জিনিসটা? তাহলে জিনিসটা একই। এবারে আমার অঙ্ক যদি বেশি ভ্যালু দেয়, যদি ছোটো ভ্যালু দেয় তাহলে কিন্তু আমার বার করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যদি বড় ভ্যালু দেয় আমি তো এইভাবে করতে পারবো না, কত বড় করবো আমি, তাহলে জিনিসটা জানতে হবে কীভাবে আসছে। 81 3-এর কততে 81 আসছে 4, মানে 4 বার গুণ করতে হচ্ছে 3টাকে, তাহলে 4 কী করবো, টাইম যেটা বলেছে তার সঙ্গে গুণ করে দেবো, দিলে 16 আনসার। তাহলে সহজভাবে পারবে, জিনিসটা মুখে মুখে হয়ে যাবে। 81 3 টু দি পাওয়ার 4, 4 × 4 16, মুখে মুখে হয়ে যাবে, 5 সেকেন্ড কেন 2 সেকেন্ডই হয়ে যাবে, যদি সঠিকভাবে বুঝে নিজেদের মতো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো তাহলে এই ধরনের একটা অঙ্ক দেখে নেওয়া যাক। এবার অঙ্কটাতে কী বলা আছে দেখো, ইফ সাম মানি বিকামস 8 টাইমস ইন 3 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকাম 16 টাইমস, অর্থাৎ কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হচ্ছে, তাহলে কত বছরে তা 16 গুণ হবে। বোঝা গেল, কত বছরে তা 16 গুণ হবে। এবার আমি প্রথমে কী লক্ষ্য করতে বলেছি, যেটা বলে দিয়েছে কত গুণ বলেছে দেখো 8 টাইমস, তাই না, 8 গুণ, কত গুণ বার করতে বলেছে
16 গুণ। 8-এর সঙ্গে 16 রিলেশন আছে? আছে। কীরকম আছে? 8 2 16 রিলেশন আছে তো। 16 মানে কি? 8 × 2। কিন্তু এইভাবে লিখলে হবে? হবে কি? হবে না। কেন হবে না? আমি তাহলে কী শেখালাম আগেরগুলো? প্রথমটা কি বলেছে দেখ, 8 গুণ। তাহলে 8 গুণ করে করে যেতে হবে। আগেরগুলো কি ছিল? দ্বিগুণ বলেছিল। তাহলে প্রত্যেকটা যা হচ্ছিল তার সঙ্গে 2 গুণ, আবার তার সঙ্গে 2 গুণ, তাই না? এভাবে লিখছিলাম তো। যদি 3 গুণ বলতো তাহলে তার সঙ্গে 3 গুণ পরবর্তী রাশিটায়, আবার তার সঙ্গে 3 গুণ হতে কত বছর লাগছে সেটা দেখছে। তাহলে যাই বলুক না, কারণ আলটিমেট আমার যেটা যত গুণ বলবে, যে রাশিটা বেরোচ্ছে 8 বছর পরে, দেখো 8 গুণ বলছে, 8 গুণ বলছে কত বছরে? 3 বছরে। তাহলে পরের 3 বছর আবার যেটা হবে তার 8 গুণ। কিন্তু এখানে আলটিমেট কী জানতে চেয়েছে? 16 গুণ। তাহলে কিন্তু বর্গ করে রিলেশন আমি পাচ্ছি না। 8-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 64 হয়ে যাচ্ছে। যদি 8-এর সঙ্গে প্রথমে 8 গুণ, প্রথমটা পেতে 8 গুণ, 8 গুণ পেতে মনে করো আমার লাগলো কত বছর বলেছে? 3 বছর। তাহলে পরেরটাও 8 গুণ লাগবে তো। তাহলে 8 × 8 কত হচ্ছে? 16 গুণ হয়ে যাচ্ছে না? এই 8 × 8 কত? 64 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমার হবে না। তাহলে প্রথম আমার এমন করতে হবে যাতে এই যে টাইমসটা বলেছে এইটা 16-র মানে বর্গমূলে আসে, বা সেই রাশিটার বর্গ 16 আসে। কথা বোঝা গেল? তা সেটা কীভাবে করবো দেখো। এবারে দেখো 8 গুণ বলেছে 3 বছরে, তাই না? 3 ইয়ার্স। 3 বছরে 1 ছিল, 8 গুণ হয়েছে বলে দিচ্ছে। দেখো 3 বছরে হয়েছে, সেটাই লিখলাম। এবারে আমি এটাকে 1 বছরে করব, 1 ইয়ার। 1 বছরে কতটা হবে? কি হবে তাহলে? এটাকে রুট করে দেবো, রুট কিউব। এটাকেও রুট কিউব। তাহলে 1-এর রুট কিউব করলে কত? 1, 8-এর করলে 2। বোঝা গেল? এই কনসেপ্ট আমরা আগের ক্লাসে শিখেছিলাম। যত বছর বলবে তত দিয়ে রুট কিউব করব। মানে 3 বছর বলেছে সেই জন্য রুট কিউব। যদি 2 বছর বলতো তাহলে রুট, যদি 4 বছর বলতো তাহলে রুট 4। ঠিক আছে? তাহলে দেখো 1 বছরে আমি কত পেলাম? দ্বিগুণ। কথা বোঝা গেল? 3 বছরে 8 গুণ, তাহলে 1 বছরে কত? দ্বিগুণ। 1 বছরে দ্বিগুণ। এবারে দেখো এই 2-এর সঙ্গে 16 রিলেশন আছে? আছে। কিভাবে আছে? 16 মানে কি? 2 টু দি পাওয়ার 4। বোঝা গেল কথাটা? 16 মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি লিখতে পারি? 4। দেখো কত গুণ আমি কি বলেছিলাম? পাওয়ারে যত হবে, পাওয়ার, আচ্ছা এদিকেই লিখছি আমি। পাওয়ারে দেখো 4 ইন্টু, এবারে দেখো এটা আমার কত বছরে হচ্ছে ভালো করে দেখো। এই যে দ্বিগুণ হচ্ছে, এটা কত বছরে? এটা কিন্তু 1 বছরে হচ্ছে। পাওয়ারে যেটা থাকবে ওপরে তার সঙ্গে কী বলেছিলাম? টাইমটা গুণ করতে। টাইম কিন্তু আমি 3 গুণ করব না, কারণ 3 বছরটা কি 8 গুণ হচ্ছে। আমার দ্বিগুণ হচ্ছে কত বছরে? দেখো 1 বছরে। তাহলে এর সঙ্গে কী গুণ করব? 1। 4 আনসার। 4 বছরে হবে 16 গুণ। কথা বোঝা গেলে কিনা দেখো, আমি প্রথমে বার করলাম 1 বছরে। কেন? কারণ 2 আমার লাগবে যাতে 16-র সঙ্গে রিলেশনটা আমার আসে। তাহলে 1 বছরে দ্বিগুণ পেয়ে গেলাম। ঠিক আছে? এবারে দেখো 16 মানে কি? 2 টু দি পাওয়ার 4। তাহলে পাওয়ারে কত? 4। কি বলেছিলাম? পাওয়ারে যেটা থাকবে তার সঙ্গে টাইম দিয়ে গুণ করে দেবো 4। এবারে আমি কিন্তু 3 গুণ করব না, কারণ আমি দ্বিগুণ পেয়েছি কত বছরে? 1 বছরে তো। তাহলে 1, 4 × 1 4। এবার এটাকে দেখো হয় কি না। দেখো 1 বছরে দ্বিগুণ 1 বছর, এটার দ্বিগুণ হচ্ছে মানে 4, আরও 1 বছর। এটার দ্বিগুণ মানে 8, সেটা আরও 1 বছর। এটার দ্বিগুণ মানে 16, সেটা আরও 1 বছর। তাহলে ক বছর হচ্ছে? 1 + 1 + 1 + 1 4। বোঝা গেল? বোঝা গেল কিন্তু দেখো, দেখো 8 গুণ হয়েছে 3 বছরে, 1 1 1 ছেলে বলে দিয়েছিল। তাহলে জিনিসটা এইভাবে, জিনিসটা একটু যদি বুঝে করো একদম 2 সেকেন্ড 5 সেকেন্ডেই হয়ে যাবে, কোনো কঠিন কিছু নেই। ঠিক আছে? চলো তাহলে পরের অঙ্ক টাইপ দেখে নেওয়া যাক। কী বলা আছে দেখো অঙ্কটাতে? ইফ 12,000 rupees becomes 2 times in 5 years at compound interest rate, অর্থাৎ 12,000 টাকা 5 বছরে দ্বিগুণ হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারে। এবার কি জানতে চেয়েছে? ইন 20 years it will amount to what, অর্থাৎ 20 বছরে
এটা মোট টাকার কত গুণ হবে, বা কত গুণ হবে না, এখানে জানতে চেয়েছে মানে মোট কত টাকা হবে, মানে যা ছিল তার রেসপেক্টে মোট কত টাকা হবে সেটা জানতে, টোটাল অ্যামাউন্টটা জানতে চেয়েছে 20 বছরে। বোঝা গেছে? তাহলে আগের অঙ্কগুলোর সঙ্গে এটা কি পার্থক্য দেখো, আগের অঙ্কে আমার টাইমটা বার করতে বলছিল, যে একটা মনে করো 2 গুণ দেওয়া ছিল, 16 গুণ বা 8 গুণ হতে কত বছর লাগবে। এখানে একই রকমই অঙ্ক, শুধু টাইমটা বলে দিয়েছে আমার কত গুণ হবে সেটাই তো বার করতে হবে। যত গুণ বলবে এটার সঙ্গে সেটা বার করে আমি ক্যালকুলেট করে দেবো। মনে করো 4 গুণ বলেছে, তাহলে 4 বার 48,000 টাকা। তাহলে আলটিমেট আমার কত গুণ হবে সেটাই আমার জানতে চেয়েছে। কথা বোঝা যাচ্ছে কি? তাহলে দেখো এখানে আমার কি বলেছে, দেখো 5 বছরে এটা হয়েছে, কত গুণ হয়েছে 2 টাইমস। প্রথমে রেসপেক্টে কত 2 টাইমস হয়েছে, কত বছরে 5 ইয়ার্স, তাই না? শেষে কথা বলেছে 20 বছরে, তাহলে 20 বছর মানে কি, 20 বছর মানে দেখো এই 5-এর সঙ্গে কি রিলেশান, 20 আমি যদি 5-এর সঙ্গে রিলেশান লিখতে চাই তাহলে কীভাবে লিখতে পারি, 5 × 4 না? দেখো 20 বছর মানে কি 5 × 4, তাহলে 5-এর সঙ্গে মানে এইভাবে ভাবো 5 বছরটা পর পর 4 বার যোগ হচ্ছে, তাহলে কত হচ্ছে 4। বোঝা গেল? এখানে কত টাইমস বলা আছে দেখো 2 টাইমস, তাহলে কি করব 2⁴ মানে কত 16 গুণ হচ্ছে। বোঝা গেল কথাটা? জাস্ট আগেরটা যেটা ছিল তার রেসপেক্ট এটা উল্টো। আগেরটা আমার কি ছিল, পাওয়ারটা বলে দেওয়া ছিল, দেখো ভালো করে মনে করে দেখো, এই পাওয়ারটা বলে দেওয়া ছিল, এইটার সঙ্গে আমি এইটা গুণ করছিলাম টাইমটা, তাই তো? পাওয়ারটা 4, টাইমটা মনে করো 5। কত বছর আগের মনে করার চেষ্টা করো, আগেরগুলো মনে করো বললো তোমার 16 গুণ, দ্বিগুণ হচ্ছে 5 বছরে, 16 গুণ হবে কত বছরে, আগেরগুলো এরকম টাইপেরই ছিল। তাহলে 16 মানে কি 2⁴, এই পাওয়ারের সঙ্গে টাইমটা গুণ করছিলাম, 20 পাচ্ছিলাম। এখানে আমরা কি দেখো টাইমটা বলে দিয়েছে, তাই একই, এটা কেটে দিয়ে ভাগ করবো, 4 পাচ্ছি, সেই 4টা কী করবো 2 এর পাওয়ারে লিখে দেবো, তাহলে কত হলো 16 গুণ। তাহলে যা ছিল তার রেসপেক্টে 16 গুণ হচ্ছে, তাহলে 12,000 ছিল টাকা শুরুতে, সেটাকে 16 গুণ হবে, তাহলে কত হবে 160, 16 গুণে 32, 192। বোঝা গেল কথাটা? জাস্ট আগেরটার মতোই দেখো উল্টো হয়ে গেছে ব্যাপারটা, কারণ ওটা আমার জিনিসটা জানতে এসেছে, আগেরটার টাইমটা বার করতে বলেছিল, এটাতে আমার কি জানতে এসেছে কত গুণ হবে, তা সেটাই করেছি। দেখো একদম একই জিনিস। বুঝে গেছে? চলো তাহলে এই ধরনের আরেকটা জিনিস আমি এইরকম আরেকটা অঙ্ক দিচ্ছি, তাহলে জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে আরও। দেখো পরের মধ্যে দেখো একদম সেম রয়েছে, আমি জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছি। 12,000 টাকাটা তাই রয়েছে। এবার কি বলেছে 3 গুণ হচ্ছে 5 বছরে, 5 বছরে কতটা হচ্ছে 3 গুণ হচ্ছে। কি জানতে চেয়েছে 15 বছরে কত টাকা মোট হবে, মানে আলটিমেট কত গুণ হবে সেটা বার করে আমি ওটার সঙ্গে গুণ করে দেবো, দিলেই হয়ে যাবে। তাহলে এবারে দেখো কত টাইমস বলেছে 3 টাইমস, 3 টাইমস লিখলাম। কত বছর বলেছে প্রথমটা 5 ইয়ার্স, কত বছরে জানতে চেয়েছে 15, তাই না 15 ইয়ার্স। তাহলে কি লিখতে পারি আমি এখানে 5 × 3। দেখো 5-এর সঙ্গে 3 গুণ করলে তবেই 15 পাচ্ছে, তাহলে 3টাই কী করবো যত টাইমস বলেছে, দেখো 3 টাইমস, তাহলে 27। বোঝা গেল? তাহলে 15 বছরে কত গুণ হবে 27 গুণ হবে। 27টা কী করবো তাহলে আসলের সঙ্গে হলো 27, 270, 27 গুণে 54, 324। বোঝা গেছে? 27, 270, 27 গুণে 54, 324, ঠিক আছে। তাহলে এটা হলো আনসার। তাহলে এইভাবে যা অঙ্ক দিক না কেন করে ফেলতে পারবে, আগেরটা টাইপের মতোই, জাস্ট জিনিসটা উল্টো করে ভাববে, কারণ দিয়েও হচ্ছে উল্টো। বোঝা গেছে? কার কোনো অসুবিধা নেই। চলো তাহলে পরের অঙ্কের টাইপ দেখে নেওয়া যাক। কি বলেছে দেখো অঙ্কটাতে, ইফ সাম মানি বিকামস 2400 and 2520 rupees at compound interest rate in 3 and 4 years respectively, অর্থাৎ কিছু টাকা 3 বছর ও 4 বছরে যথাক্রমে 2400 এবং 2520 টাকা হয় চক্রবৃদ্ধি সুদের হারে।
কি জানতে চেয়েছে? চক্রবৃদ্ধি সুদের হারটা কত। কোশ্চেন বোঝা গেছে? চলো তাহলে কীভাবে করবো দেখে নেওয়া যাক। দেখো 3 বছর আর 4 বছর, তাহলে গ্যাপটা কত বছর হচ্ছে আমার? 1 বছরের। দেখো থার্ড ইয়ারে কত বলেছে? 2400। আর ফোর্থ ইয়ারে কত? 2520, তাই বলেছে। তাহলে দেখো 1 বছরের যে গ্যাপ, 1 বছরের গ্যাপে কত টাকা বাড়ছে দেখো তো? 120। এটাকে কি বলবো? সুদ না, বা ইন্টারেস্ট? এটাকে তো ইন্টারেস্ট বলবো। কোনটা বাড়ে? সুদটাই তো বাড়ে। তাহলে এখানে 3 বছর থেকে 4 বছরের রেসপেক্টে ভাবো, এইটা প্রিন্সিপাল, এইটা হচ্ছে আমার মানে প্রিন্সিপাল সহ সুদটা। তাহলে আলটিমেট সুদটা কত? 120 টাকা। বোঝা গেল কথাটা? সুদ 120 টাকা। এবারে সুদের হার কীভাবে বার করতে হয়, কীভাবে শিখিয়েছি তোমাদের? সুদ আর নিচে কে থাকবে? আসল। তাহলে চতুর্থ বছরটা তৃতীয় বছরের রেসপেক্টে, এটাই আসল না? এটাই তো প্রিন্সিপাল। চতুর্থ বছরটা ভাবো, আগেরগুলো ভুলে যাও। এই একটা বছরের রেসপেক্টে এইটা আসল, তার রেসপেক্টে এইটা হচ্ছে, তাহলে এইটা সুদ, এইটা আসল। তাহলে কী লিখবো আমি? 120 বাই এটা কত হবে? 2400। আর রেট বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, 100-এর মধ্যে যেহেতু। তাহলে 20/5, তাহলে আনসার কত? 5%। বোঝা গেল? কত আনসার এলো? 5%। কীভাবে করলাম বোঝা গেল? আমি কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল আসল নয়, অ্যাকচুয়াল প্রিন্সিপাল কিন্তু এটা নয়, কিন্তু এটাকে আমি কনসিডার কেন করছি? কারণ শুধুমাত্র আমি এই 1 বছরের হিসেবটা করছি, এই 1 বছরের রেসপেক্টে। 1 বছরের রেসপেক্টে এটা আসল, আর তার সঙ্গে সুদ হচ্ছে 120। তাহলে সুদ ওপরে, আসল নিচে, পার্সেন্টেজ যেহেতু রেট, তাহলে 100-এর মধ্যে গুণ করলাম কাটাকাটি করে 5%। আনসার কত? 5%। বোঝা গেল? চলো তাহলে এই ধরনের পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। কী বলেছে দেখো অঙ্কটাতে? ইফ সাম মানি বিকামস 4500 and 6750 rupees at compound interest rate in 2 and 4 years respectively, অর্থাৎ কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর এবং 4 বছরে যথাক্রমে 4500 টাকা ও 6750 টাকাতে পরিণত হচ্ছে। কি জানতে চেয়েছে আমার? আসল কত। আগেরটা কি জানতে চেয়েছিল? রেট। এটাতে কি জানতে চেয়েছে? আসলটা। বোঝা গেছে? এবারে দেখো, মনে করো এই অঙ্কটা বোঝার আগে একটা কনসেপ্ট, যদিও প্রথম অঙ্ক করার সময় আমি কনসেপ্টটা তোমাদের বুঝিয়েছিলাম, তাও একটুখানি আরেকটু তোমাদের মনে করে দিচ্ছি। মনে করো একশো টাকাই মনে করো, 100 টাকা, 100 টাকার রেসপেক্টে মনে করো 10% ইন্টারেস্ট, একদম সহজভাবেই বোঝাচ্ছি। তাহলে প্রথম বছরে কত হচ্ছে? 110। দ্বিতীয় বছরে আরও 10%, তাহলে কত হচ্ছে আলটিমেট? 121। প্রথম অঙ্কের ক্ষেত্রে এটা দেখেছিলাম। তাহলে 10% হলো 110 হলো, দ্বিতীয় বছরে 10% 121। বোঝা গেছে? এইবারে দেখো এখানটাতে 110 আর 100, তাই তো? 110 আর 100 কি বলেছিলাম? অনুপাতগুলো যদি সমান হারে, যদি মানে গ্যাপটা যদি টাইম গ্যাপটা যদি সেম থাকে, তাহলে দুটো রাশির মধ্যে অনুপাত সবসময় একই হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টটা সবসময়, অনুপাতটা সবসময় একই হবে। এটা প্রথম অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম এবং সেটা দেখিয়েওছিলাম। এখানে দেখতে পারো তোমরা 11/10, এটাও 11/10। কেন একই হচ্ছে? কারণ দেখো দুটোই 1 বছরের গ্যাপে, 1 বছর, এটাও 1 বছর। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। এইবারে এই জিনিসটাকে আমি ডাইরেক্ট এখানে বার করতে পারি। কীভাবে বার করবো দেখো তো? 100 আসল কত? 100। 10% রেট, 10% মানে কি? 1/10। জিনিসটা বোঝো, 10% মানে কি? 1/10। 10টা কি? আসল বা প্রিন্সিপাল, একটা কি আমার? ইন্টারেস্ট। তাহলে টোটাল অ্যামাউন্টটা আমার কত দাঁড়াচ্ছে বলো তো? 11, তাই না? 10 + 1, আসলের সঙ্গে সুদ যোগ করে আমি পাচ্ছি 11। বোঝা গেল? এইবারে
অ্যামাউন্ট বা যে সবৃদ্ধি মূল যেটা সেইটার সঙ্গে আসল, অ্যামাউন্টের সঙ্গে আসল কত হচ্ছে বলো তো? 11/10। বোঝা যাচ্ছে না? দেখো অ্যামাউন্টের সঙ্গে আসলের অনুপাতটা কত দেখো, অ্যামাউন্টটা কত 11, অ্যামাউন্ট মানে কি সবৃদ্ধি মূল মানে আসল সহ সুদ, সেটা 11 আর আসলটা কত 10, তাহলে অনুপাতটা আমার এইটা বেরোলো। এই যে 11/10 এই কথাটার মানে কি? আসলের রেসপেক্টে অ্যামাউন্টটা হচ্ছে 11, এটা মানে আসলের রেসপেক্টে অ্যামাউন্টটা 11। তাহলে এটা এইভাবে বলতে পারি অ্যামাউন্ট হচ্ছে আসলের 11-10 গুণ। কি বললাম কথাটা? এইভাবে বলতে পারি অ্যামাউন্টটা কত? আসলের 11-10 গুণ। তাহলে এই জিনিসটা এখানে আমি লিখবো। দেখো দ্বিতীয় বছর কত, এর প্রথম বছর 110 পেয়েছি, তাহলে আমি টোটাল অ্যামাউন্ট বার করবো। কীভাবে বার করবো? দেখো কত রেশিওটা কত, অ্যামাউন্টের সঙ্গে আসলে 11/10 এই অনুযায়ী পেয়েছি, তাহলে ইন্টু 11/10 করে দেবো, 110 হলো। বোঝা গেল কথাটা? আমি ডাইরেক্ট এইটার সঙ্গে অ্যামাউন্ট বাই বা সবৃদ্ধি মূল বাই আসল সেই যে রেশিওটা সেইটা গুণ করে আমি এটা পেতে পারি। আবার দেখো পরের বছর সেটার সঙ্গে আবার 11/10 গুণ করে দেবো, 121। পাওয়া যাচ্ছে কিনা দেখো অ্যামাউন্টের সঙ্গে। এবার দেখো এইটার রেসপেক্টে এটা অ্যামাউন্ট মানে আসল, প্রথম বছর যখন যাচ্ছিল তাহলে এইটা অ্যামাউন্ট হচ্ছিল, তার রেসপেক্টে এইটা আসল হচ্ছিল। আবার যখন দ্বিতীয় এখানে যখন চলে যাচ্ছি দেখো, তাহলে এর রেসপেক্টে কি এইটাকে আসল ভাবতে হবে আমাকে, কারণ সুদটা আমার এইটার ওপরে দিয়ে হচ্ছে, তাহলে সেটা 11/10 গুণ করে আমি এটা পাচ্ছি। এবার এটা পাচ্ছি কেন? দেখো সমান গ্যাপ, এটা 1 বছর এটাও 1 বছর, তাহলে প্রথম আমার ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা আমার কি, টাইম গ্যাপটা আমার সেম হতে হবে। বুঝা গেল কথাটা? টাইম গ্যাপটা আমার সেম হতে হবে, তবেই আমি যে আসল থাকবে মানে তার আগের যে আসলটা, এটা রেসপেক্টে এইটা আসল, এটা রেসপেক্টে এইটা আসল, আগের যে আসলটা তার সঙ্গে এই অ্যামাউন্টটা আসলের যে আমি অনুপাতটা পেলাম সেটা গুণ করে দিলে আমি টোটাল অ্যামাউন্টটা পেয়ে যাব। বোঝা গেল কথাটা? চলো তাহলে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো। কীভাবে অ্যাপ্লাই করবো? দেখো আমার সেকেন্ড ইয়ার বলেছে, এটা 2 বছর আর এটা 4 বছর। 2 বছরে কত হচ্ছে দেখো 4500, 4 বছরের মাথা কত দাঁড়াচ্ছে 6750। তাহলে স্টার্ট শুরুর সঙ্গে এইটা কত 2 বছরের গ্যাপ, দেখো 2 বছরের গ্যাপ, এইটার সঙ্গে এটা 2 বছরের গ্যাপ, তাহলে গ্যাপ কি আমার সেম, গ্যাপ আমার সেম আছে না? তাহলে এইভাবে আমি কাজে লাগাতে পারি জিনিসটাকে, ওই যেটা শিখলাম গ্যাপ যেহেতু আমার সেম রয়েছে। এইবার দেখো এইটার সঙ্গে এটা আমার কি রিলেশন রয়েছে, আমি যদি কাটাকাটি করি দেখো 15 কাটলে 30 আর 15 4 15 60 5 15 75 2 এটা 3, কি পেলাম রেশিওটা 3 আর 2, কত পেলাম রেশিওটা 3 আর 2। জিনিসটা বোঝা যাচ্ছে কিনা দেখো, ভালো করে বুঝবে জিনিসটা। তা রেশিওটা পেলাম 3 2। এবার আমি কি বলেছি, এই যে রেশিওটা সব ক্ষেত্রে হবে, মানে এইটার রেসপেক্টে এটাও এইরকম 3/2 হবে, সেটাই শিখেছি। দেখো টাইম গ্যাপ যদি সেম থাকে তাহলে এই রেশিওটা সেম হবে সব সময়, 2:3, তাহলে এটাও 2:3 হবে। এবারে দেখো এটা আমি কি লিখতে পারি, এটা মনে করো তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি আমি, 45 ছিল তো এটার সঙ্গে আমি কি করব, এটা অ্যামাউন্ট এইটা আসল, তাহলে 3/2, দেখো ওখানে 11/10 অ্যামাউন্ট বাই আসল, তাহলে 3/2 গুণ করলে এটা হবে 2250, তাহলে 0 66 67 পেলাম 6750। দেখো তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে আমি এটা পেয়ে যাচ্ছি। এবার দেখো টাইম গ্যাপটা সেম, তাই এটা শুরুতে আমি ধরে নিই পি, শুরুতে ধরে নিলাম কত পি, তাহলে পি ইন্টু 3/2 গুণ করবো, করলে আমার কত হবে এইটা, তাহলে 4500, তাহলে পির ভ্যালুটা আমি বার করে নেব এখান থেকে, 4500 ইন্টু 2/3
বোঝা গেল? তাহলে আসলটা কত আমার? 3000। কার কোনো বুঝতে অসুবিধা আছে? টাইম গ্যাপ সেম, তাহলে এটাও যত দিয়ে গুণ হয়েছে এটাও সেই একই দিয়েই গুণ হবে, 3-এর 2। তাহলে এই পির সঙ্গে 3-এর 2 গুণ করলে আমরা এটা পাবো, যেহেতু এটার সঙ্গে এইটা গুণ করে এটা পেয়েছি, সেটাই শিখলাম এখানে। দেখো 11-10 দিয়ে গুণ করে এটা পেয়েছি, তাহলে এটাও 11-10 দিয়ে গুণ করে এটা পাবো, যেহেতু 1 বছর করে গ্যাপ। আর এখানেও দেখো সেম, এটাও 2 বছর, এটাও 2 বছর গ্যাপ। যদি এটা 2 বছর, এটা 3 বছর থাকতো তাহলে হতো না, দুটো 2 বছর করে সেম, তাই এটা হলো। বোঝা গেছে?